শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ইন্দোনেশিয়া সহ বেশ কয়েকটি দেশের পর এবার সরকার বিরোধী আন্দোলন তীব্র হচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে। ২৭ সেপ্টেম্বর রাজধানী লিমা সহ অন্যান্য শহরে দেশটির জেনজি তরুণরা রাজপথে নেমে প্রেসিডেন্ট দিনা বেলুয়ার্তে ও কংগ্রেসের বিরুদ্ধে তাদের আন্দোলন শুরু করে। গত ২০ সেপ্টেম্বর রাজধানীতে হওয়া বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে সেখানে প্রায় ১২ জন পুলিশ কর্মকর্তা, প্রতিবাদকারী ও সাংবাদিক আহত হন। মূলত দেশটিতে এই বিক্ষোভ শুরু হয় যখন দেশটির পেনশন ব্যবস্থায় এমন একটি সংস্কার আনা হয় যেখানে ১৮ বছরের ঊর্ধ্বে সব পেরুবাসীর জন্য অবশ্যই একটি পেনশন প্রদানকারীর সঙ্গে যুক্ত হওয়া বাধ্যতামূলক করা হয়। তবে এই বিক্ষোভের পিছনে প্রেসিডেন্ট বেলুয়ার্তে ও কংগ্রেসের প্রতি দীর্ঘদিনের ক্ষোভও বড় ভূমিকা রেখেছে। দুর্নীতি, চাঁদাবাজি, সহিংসতা সহ বহু অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে প্রেসিডেন্ট দিনা বেলুয়ার্তের পতনের দাবিতে সপ্তাহখানেক ধরে দেশটির তরুণ প্রজন্ম বিক্ষোভ করে আসছে। সরকার পতনের আগ পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে ঘোষণা দেয় পেরুর জেনজিরা। বিক্ষোভকারীরা বলেন, সরকারের এই সিদ্ধান্ত জনগণের মতামত ছাড়া চাপিয়ে দেওয়া হয়েছে এবং এটি অর্থনৈতিকভাবে অনেকের ওপর চাপ সৃষ্টি করবে। অন্যদিকে সমালোচকরা বলছেন, প্রেসিডেন্ট ও কংগ্রেসের অজনপ্রিয়তা এবং দুর্নীতির অভিযোগও আন্দোলনের অন্যতম কারণ। হারুনুর রশিদ, চ্যানেল আই। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ।